ছাত্ৰ ছাত্ৰীসকল ষ্টাডি মেথছ আসামলৈ স্বাগতম জনাইছো তোমালোকক। আজি আমি পঢ়িম অনুশীলনী 2.1 যিবিলাক কুৱেশ্যন আছে কুৱেশ্যন কেইটা চোৱা। অনুশীলনী 2.1 কুৱেশ্যনত আমাক কি কৈছে যে তলৰ কোনকেইটা ৰাখি এটা চলকযুক্ত বহুপদ হয় আৰু কোনকেইটা ৰাখি এটা চলকযুক্ত বহুপদ নহয় সেইটো আমাক উলিয়াব লাগিছে। তো কুৱেশ্যন কেইটা দিয়া আছে, এক নম্বৰত এইকেইটা এক কুৱেশ্যন দিয়া আছে, পাঁচটা কুৱেশ্যন দিয়া আছে। তাৰ ভিতৰত কি 4x² - 3x + 7 এটা দিয়া আছে, আৰু দুই নম্বৰত দিছে y² + √2, আর 3 নম্বর দেওয়া আছে 3√t প্লাস t√2, আর 4 নম্বর দেওয়া আছে y প্লাস 2/y, 5 নম্বর দেওয়া আছে x⁻10 প্লাস y³ প্লাস z⁻50। এই কোশ্চেন কেইটা আমাক কৈছে যে এই কোশ্চেন কেইটাৰ ভিতৰত কোন কেইটা এটা চলকযুক্ত বহুপদ হয় আৰু কোন কেইটা নহয় আমাৰ হেতু ওলাব দিছে। তো চোৱা, আমি ইয়াৰ আগতে কইলো যে আমি কি বহুপদ বুলি আমি কি কৈছিলো যে চলকৰ মানে এটা চলকৰ তোমাৰ কি যদি খালি ঘাত পূৰ্ণ সংখ্যা হয়, যে চলকৰ ঘাত যদি পূৰ্ণ সংখ্যা হয় তেনেহলে তাক কি বুলি কওঁ আমি বহুপদ বুলি কওঁ। আৰু পূৰ্ণ সংখ্যা কৰ পৰা আৰম্ভ হৈছিল স্যার, যে আমাৰ পূৰ্ণ সংখ্যা কি 0 1 2 ইত্যাদিৰ পৰা আৰম্ভ হৈছিল। অসীমলৈ আপটো অসীমলৈ আমি যিমান দূৰ গুণিব পাৰি সিমান কি আমাৰ কি আছিল যে পূৰ্ণ সংখ্যা আছিল। তো এতিয়া কথা হল যে ইয়াৰ পৰা আমাৰ চাব লাগিব যে কোন কেইটা হল, প্ৰথমতে চাব লাগিব যে কোন কেইটা ৰাখি মানে চলকৰ ঘাত পূৰ্ণ সংখ্যা হয়। প্ৰথম কন্ডিশনত যে যিকেইটা পূৰ্ণ সংখ্যা হ'ব সেইটো বহুপদ হ'ব, তা চলকযুক্ত বহুপদ হয়। আৰু চলক কোন কেইটা আছিল আমি কি কৈছিলো যে ইয়াৰ আগৰ ভিডিঅত আমি কি কৈছিলো যে চলক কোন কেইটা আছিল, যে এৰ পৰা আৰম্ভ কৰি কি আছিল স্যার, এৰ পৰা আৰম্ভ কৰি আপ টু জেড লৈ যিমান কেইটা সংখ্যা আছে আমি গোটেইকেইটা কি বুলি কৈছো আমি যে চলক ৰাখি বুলি কৈছিলো। কি বুলি কৈছিলো? চলক ৰাখি বুলি কৈছিলো। আমি প্ৰশ্ন কেইটা চাও যে চোৱা, যে তো চোৱা এক নম্বৰত আমাক কি কৈছে যে 4x² - 3x + 7 কি কৈছে স্যার, 4x² - 3x + 7 কৈছে। 4x² ইয়াত কি চলক পদটো কোনটা আছে স্যার, চলক পদটো আছে তোমার কি যে চলক পদটো ইয়াত x আছে, ইয়াতে তোমার কি x আছে, দুইটা কি একাধিক চলক হয় না, ইয়াতে তোমার কি আছে x² আছে আর ইয়াতে তোমার কি 3x আছে, কি দুইটা একই ধরনের চলক হয় না। এই x আর x দুইটা কি একই ধরনের চলক, দুইটা কি x আছে, তাহলে কি হবে দুইটা একে, আর দুইটার কি আছে তোমার কি ঘাত দিলে তোমার কি আছে যে পূর্ণ সংখ্যা। ইয়াত তোমার কি 2 আছে আর ইয়ার উপর এখন মানে কি 1 আছে, এর উপর এখন মানে কি তোমার আছে কি আছে স্যার 1 আছে, তাহলে কি দুইটাই তোমার কি হয় ঘাত তোমার কি হয় পূর্ণ সংখ্যা, তাহলে এটুকু এটা কি বহুপদ হয়। আর দুইটা কি তোমার কি চলক কি তোমার কি একই জাতীয়, তাহলে কি দুইটা কি হবে একটা একে এটাই চলক মানে দুইটা কি একই জাতীয় না, তাহলে তোমার কি হবে এটাই চলক হবে। তাহলে সলিউশনটো কি হবে স্যার, সলিউশনটো হবে যে 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 আমার কি এটা চলকযুক্ত বহুপদ থেকে আমার কি শ্রেণী বিভাজন করেছেন বাকি বলে দিয়েছিল, তাহলে কি বলছে হয়, অ্যানসার হবে কি হয়। কারণ কারণটা কি দিবে তুমি, যে কারণ যে x অর ঘাত পূর্ণ সংখ্যা, x অর ঘাত কি হয় স্যার পূর্ণ সংখ্যা। 2 নম্বর কোশ্চেনে কইছে যে y² + √2, y² + √2 এই রুটটো আমার কি আছিল, এই রুটটো কি, এই রুটটো তো আমার কি ধ্রুবক পদ, ধ্রুবক যিয়ে না হোক, ধ্রুবকৰ বিনা চাই আমার লাভ নাই, ধ্রুবক যিয়ে না হোক 3 4 5 6 তার যি মন চাই ভগ্নাংশ থাকিলে আমার কোনো কথা নাই, ধ্রুবক তো যি থাকিব পারে। কিন্তু আমার থাকিব কি যে চলক রাশিটো কোনটোত আছে আৰু চলকৰ ঘাতটো কিমান আছে, চলকৰ ঘাত কিমান আছে 2 আছে, 2 থাকিলে কি 2, আৰু কি চলক কোনটো আছে খালি এটা চলক পদ কি y আছে আৰু তো নাই, তেনেহলে এটাই চলক আছে না, তেনেহলে যদি এটাই চলক হয় আৰু ইয়াৰ ঘাতটো কি আছে পূৰ্ণ সংখ্যা আছে, গতিকে এটো তোমাৰ কি হ'ব এটা চলকযুক্ত বহুপদ হয়। তাহলে आंसर কি হ'ব যে হয় এটা চলকযুক্ত বহুপদ হয়। কারণ কি লিখিম আমি স্যার, কারণ y² এর ঘাত কিমান আছে, y² এর ঘাত পূর্ণ সংখ্যা, বাস y² এর ঘাত পূর্ণ সংখ্যা। যে 3 নম্বরত কি আছে যে 3√t + t√2, 3√2 + t√, কি কইছে স্যার 2 কইছে। যে 3 তো আমার কি প্রথম কথা এই t√t কি হক হয়, হকখিনি ইয়ার অলপ এই কোশ্চেনটা সলভ করে হকটো বুঝাইছো। যে এই √t কি এটা তোমার কি চলক হিসাবে আছে ইয়াত, আর এই √2 কি আমার √2 কি ধ্রুবক পদ, কিন্তু এত তো চলক যেটা আছে চলকের উপর কি রুট আছে, আর রুটের ভ্যালু আমার কিমান আছে, রুটের ভ্যালু কি t√, মানে কি আমি কি t⁻1/2, যে 1/2 ভগ্নাংশ তো এটা পূর্ণ সংখ্যাত নহয়, তেনেহলে এটি কি হ'ব নহব, এটা তোমার কি যে বহুপদ নহয়। আৰু তেনেহলে অ্যানসারটো কি হ'ব আমার যে নহয়, কারণ টির ঘাত কি নয় স্যার পূর্ণ সংখ্যা নহয়, টির ঘাত কি নহয় স্যার পূর্ণ সংখ্যা নহয়।
যদি খালি ইয়াত পূৰ্ণ সংখ্যা থাকিলে হয় টিৰ ঘাত যদি খালি ডাইৰেক্ট সিধা কথা যদি খালি কোনো এটা চলকৰ ওপৰত তুমি ৰুট ওভাৰ দেখিবলৈ পোৱা যদি খালি ৰুট ওভাৰ থাকে তেনেহলে এইটো বহুপদ নহয় যদি কোনো চলকৰ লগত কি থাকে তোমাৰ চলকৰ ওপৰত কি থাকে তাৰ যে এনেকৈ ৰুট ওভাৰ থাকে তেনেহলে এইটো বহুপদ নহয় এইটো হৈ গল এইটো হৈ গল এইটো হৈ গল এতিয়া হ'ব 4 নম্বৰ যে 4 নম্বৰত কি কৈছে চোৱা যে 4 নম্বৰত কৈছে y + 2/y y + 2/y y + 2/y ক আমি কেনেকৈ লিখিব পাৰো y + 2 * 1/y লিখিব পাৰো না 2 * 1/y হলে y + 2 এই 1 টো কি y 1/y আছে না যে ডাইরেক্ট y লিখিলে তেনে লিখিব y ইনভার্স হ'ব y ইনভার্স হ'ব ন তেনে লিখিব y টু দি পাওয়ার -1 আৰু -1 থাকি লিখিব যদি খালি y টু দি পাওয়ার আমাৰ কি যে স্যার -1 আহে y টু দি পাওয়ার -1 আহিলে এটো কি এটো তো আমাৰ কি পূৰ্ণ সংখ্যাত নহয় যদি খালি পূৰ্ণ সংখ্যাত নাহে তেনেহলে কি এটো বহুপদ নহব আৰু যদি খালি বহুপদ নহয় তেনেহলে এটা চলকযুক্ত বহুপদ কেনেকৈ হ'ব বুজিছা তেনেহলে এটো आंसर কি হ'ব যে সলিউশনত আহিব স্যার যে নহয় কারণ কি হ'ব কারণ y এর ঘাত পূর্ণ সংখ্যা নহয় y এর ঘাত কি -1 কি -1 কি পূর্ণ সংখ্যা হয় নাকি যদি খালি পূর্ণ সংখ্যা নহয় তাহলে কি বহুপদ নহয় আর যদি খালি বহুপদ নহয় তাহলে এটা চলকযুক্ত বহুপদ কেনে কি হবে আগো কথা স্যার এটু y আছে এটু y তো স্যার 1 আছে তাহলে এটু কি পূর্ণ সংখ্যা তো ইয়াত তো এর উপর একো নাই মানে কি 1 আছে তাহলে তো এটু পূর্ণ সংখ্যা নহলে কিও কারণ কি চলক তো এটা আছে না এক জাতীয় চলক আছে না y2 আর y2 কি দুইটা তো এক জাতীয় চলক আর এটার উপর কি আছে তোমার কি -1 আছে এটার পাওয়ার কি আছে -1 আছে মানে কি এটু কি ঘাত বলি কয় বা সূচক বলি কয় সূচক কি আছে তোমার কি -1 আছে তাহলে -1 তো কি পূর্ণ সংখ্যার আন্ডারত নহয় বা পূর্ণ সংখ্যার অন্তর্গত নহয় তাহলে এটু কি বহুপদ নহব তাহলে आंसरটো কি হ'ব যে নহয় কারণ তোমার কি হ'ব y এর ঘাত পূর্ণ সংখ্যা নহয় আমার যেটো 5 নম্বর যেটা আছে স্যার কি 5 নম্বর কোশ্চেন যেটা আছে যে x টু দি পাওয়ার 10 প্লাস y কিউব প্লাস z টু দি পাওয়ার 50 এটা একটা বহুপদ হয় কিন্তু এটা কি হয় যে তিনটা চলকযুক্ত বহুপদ এটা তোমার কি x এটা ধরনের y আর এটা ধরনের z এটা তিনটা তিন ধরনের তাহলে এটা কি হবে স্যার যে তিনটা চলক যুক্ত বহুপদ তিনটা চলকযুক্ত বহুপদ এটা কি সর্ব তিনটা চলকযুক্ত বহুপদ এটা সোয়া 2 নম্বরের কোশ্চেন কি 2 নম্বরের কোশ্চেন কিটা তোমার কি কইছে যে প্রথম কোশ্চেনত কইছে যে সোয়া যে কোশ্চেনত কইছে যে x স্কয়ার এর কি হলো লাগে হক উলিয়াবে লাগে কি হলো লাগে x স্কয়ার এর হক উলিয়াবে লাগে হক উলিয়াবে লাগে আমার x স্কয়ার এর হক উলিয়াবে লাগে যে আগত ইয়াত জানিব লাগিব যে হক বস্তুটো কি স্যার যে হক বস্তুটো হল যে চলকৰ সন্মুখত চলকৰ আগত মানে কি চলকৰ আগত জি থাকে তাকে কি বুলি কয় হক বুলি কয় ফর एग्जांपल তুমি যদি ভাবা যে 2x স্কয়ার প্লাস 3 তেনহলে কি এটো এটা কি দুটা পদযুক্ত বহুপদ এই এটা পদ এই এটা পদ আর কি প্লাসের ভাগ করেছে মানে কি এটা পদ হিসাবে ভাগ হইছে 3 এটা পদ দেন দুটা পদযুক্ত এটা বহুপদ তেনহলে কি যে এই x যেটো আছে আমার কি আছে স্যার x যেটো আছে প্রথমত সব লাগবে যে x এর কি x এর যেটো পাওয়ার আছে ঘাত আছে যেটো সূচক আছে যেটো এটো কি 2 হয় দুইটো কি পূর্ণাঙ্ক হয় যদি খালি পূর্ণাঙ্ক হয় এটা তোমার কি হবে বহুপদ হবে আর এই x এর সম্মুখত যেটো 2 আছে x এর সম্মুখত যেটো তোমার কি 2 আছে এই দুইটো তোমার কি হবে x এর হক হবে কি হবে স্যার এই দুইটো তোমার কি হবে x এর হক হবে আর এটা যদি করে লও যে স্যার যে 3x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 5 যে ইয়াত যদি খালি তোমাক খুদে যে x স্কয়ার হক কি স্যার কি তোমাক যদি খুদে x স্কয়ার হক কি তাহলে x স্কয়ার হক কি হবে 2 হবে x স্কয়ার হক কি হবে 2 হবে যদি খালি তোমাক খুদে যে x কিউবের হক কি মান তাহলে x কিউবের হক কি মান হবে 3 হবে x কিউবের হক কি মান হবে 3 হবে মানে কি চলকৰ সন্মুখত যেটো থাকিব হেটি হ'ব আকৌ যদি খালি কবা স্যার খালি x এর ক্ষেত্র হয় নহয় তুমি যদি খালি ভাবা যে 5x স্কয়ার প্লাস 2y প্লাস 7 সো সাপোজ এটা ধরে লও যে ইয়াত যদি তোমাক কোশ্চেন করে যে y এর হক কি মান যে তোমাক কি কোশ্চেন করে যে y এর হক কি মান তাহলে y এর হক কি হবে 2 হবে y এর হক কি মান হবে স্যার y এর হক হবে 2 হবে কারণ কি y এটা চলক হয় আর আমি কি কইছো যে চলকৰ সন্মুখত যে থাকে এটা 2 নম্বৰত আমাক কি কইছে যে x স্কয়ার এর হক বলে বুঝি কি বলে বুঝি স্যার x স্কয়ার এর হক যে প্রথম কোশ্চেনটো ছোৱা প্রথম কোশ্চেনটো কি দিছে যে স্যার 2 প্লাস x স্কয়ার প্লাস x 2 প্লাস x স্কয়ার প্লাস x এর পরে কি বলে দিছে x স্কয়ার হক বলে বুঝি তাহলে এর পরে x স্কয়ার হক কি মান হবে যে এর আগত কি x স্কয়ার কোনটো এটো x স্কয়ার কোনটো হয় এটো হয় তাহলে x স্কয়ার আগত কি এখন মানে কি আছে 1 আছে তাহলে কি হবে x স্কয়ার হক কি মান হবে আমাক বলে দিছে কাক x স্কয়ার হে হক বলে লাগে
কোৱেশ্যনটোত কি কৈছে যে x স্কয়াৰ হওক বুলিয়া তেনেহলে কি ইয়াত x স্কয়াৰ কোনটা আছে এইটো আছে x স্কয়াৰ আগত একো নাই মানে কি আছে 1 হে থাকে কোন সংখ্যাৰ আগত একো নাথাকে মানে কি আছে কোন সংখ্যাৰ আগত একো নাথাকে মানে কি আছে 1 আছে আৰু তলত একো নাথাকে মানে কি কোন সংখ্যাৰ আগত কি একো নাথাকে তলত একো নাথাকে মানে কি আছে স্যাৰ 1 থাকে গম পাইছো তেনেহলে ইয়াত x স্কয়াৰ হওক কিমান হ'ব যে x স্কয়াৰৰ হওক x স্কয়াৰ হওক কিমান হ'ব স্যাৰ 1 হ'ব কিমান হ'ব স্যাৰ 1 হ'ব x স্কয়াৰ হওক কি হ'ব 1 হ'ব দুই নম্বৰত আমাক কি কৈছে যে 2 - x স্কয়াৰ প্লাস x কিউব 2 - x স্কয়াৰ প্লাস কি কৈছে স্যার x কিউব কৈছে আমাক কোৱেশ্যনটোত কি কৈছে যে x স্কয়াৰ হওক বুলি লাগে ইয়াত x স্কয়াৰ কোনটো নিশ্চয় এটো হয় x স্কয়াৰ এটো তো x কিউবে হয় এটো কি x কিউব x এর উপর পাওয়ার কিমান আছে 3 আছে তেনেহলে এটো কি x কিউব হ'ব তেনেহলে আমাক বলে বলছি কি x স্কয়াৰ হওক তেনেহলে x স্কয়াৰ হওক কিমান আছে সলিউশন x স্কয়াৰৰ হওক হ'ব x স্কয়াৰৰ হওক x স্কয়ার হওক এটা যদি তুমি যে স্যার বাবা যে স্যার তো কইছে যে x এর কোন সংখ্যার আগত একো না থাকে মানে কি 1 এর আগত একো নাই মানে কি যে 1 আছে যদি তুমি 1 লিখি দিয়া যে x স্কয়ার হওক 1 তাহলে কিন্তু নহব আমি কি কইছো যে x স্কয়ার আগত যদি খালি কোন যেটো হওক বলে বলেছে যার হওক বলে বলেছে তার আগত যদি খালি কি মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস চিহ্ন দিবই লাগিব তাহলে কি হ'ব x স্কয়ার হওক ইয়াত কিমান হ'ব যে স্যার -1 হ'ব x স্কয়ার হওক কিমান হ'ব -1 হ'ব কারণ মাইনাস 2 - x স্কয়ার কারণ আগতে মাইনাস আছে আর কি ইয়াতে কোন মানে 1 আছে তাহলে লিখব -1 হবে তাহলে x স্কয়ার হওক কিমান হল -1 আর এটো তো x কিউবে হয় তে 3 নম্বৰত কি কৈছে 3 নম্বৰ যে π/2 x স্কয়ার প্লাস x π/2 x স্কয়ার প্লাস x তো ইয়ার আগত কোনটো কাক বলে বলছে আমার কি কার হওক বলে লাগে x স্কয়ার হওক বলে লাগে মানে x স্কয়ার আগত কি আছে এই π/2 আছে কি আছে π/2 আছে তাহলে ইয়াত কি হ'ব x স্কয়ার হওক কিমান হ'ব নিশ্চয় গম পাইছা যে x স্কয়ার হওক কিমান হ'ব স্যার π/2 x স্কয়ার হওক কিমান হ'ব π/2 4 নম্বৰ কি কৈছে √2x - 1 √2x মাইনাস কি কৈছে স্যার 1 কৈছে আমাক কি উলিয়াব দিছে যে আমার কোশ্চেনত কি কৈছে যে x স্কয়াৰৰ হওক উলিয়া x স্কয়াৰৰ কি হওক উলিয়াব দিছে তেনেহলে কি আমাৰ ইয়াত কি x স্কয়াৰ আছে সচোন ইয়াত x স্কয়াৰ আছে নি ইয়াত কি x আছে সরি ইয়াত কি আছে x আছে x স্কয়াৰ তো নাই x স্কয়াৰ দিলে নাই তেনেহলে কি ইয়াত যাক উলিয়াব দিছে তাই যার পর আমি কি x যার পর আমি কি হওক কিনি উলিয়াম হিয়ে নাই তারপরে তেনেহলে কেন যদি কোনো বস্তু যেটো বস্তু তোমাক উলিয়াবলৈ দিছে সেই বস্তুটো যদি সেই জায়গা না থাকে তেনেহলে তারপরে তুমি এই বস্তুটো কেনেকৈ উলিয়াই আনিবা কেনেকৈ পাবা বিচাৰিয়ে না বাবা ফার্স্ট কথা ইয়াত বস্তুটোই নাই মানে x স্কয়ারটোই নাই তেনেহলে তারপরে কি যে x স্কয়ার হকটো কেনেকৈ লিখিবা তেনেহলে आंसर আমাৰ কি হ'ব যে ইয়াত কি হ'ব স্যার x স্কয়াৰৰ হক কি স্যার নাই x স্কয়াৰৰ হক নাই x স্কয়াৰৰ হক কি নাই x স্কয়াৰ আছে নেকি x এ আছে x তো আর x স্কয়ার তো নাই তেনেহলে x স্কয়াৰৰ হক নাই তো 5 নম্বৰ কি হৈছে 2x - 3 হোল ইনটু 2x - 3 হোল ইনটু x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 এটো দিছে যে ইয়াৰ পৰা x স্কয়ার কেনেকৈ উলিয়াব লাগে এন কিছুমানে ভাবিবৰে যে সারে তো কৈছে যে x স্কয়াৰৰ আগত যেটো থাকব হেটো হওক হয় তেনেহলে তো ইয়াতো x স্কয়ার তো আছে ইয়াতো x স্কয়ার তো আছে আৰু x স্কয়ার সন্মুখতে তেনেহলে এটা আছে 2x - 3 তেনেহলে তো এটো হওক হ'ব নহব ইতে কব স্যার কেনেকৈ নহয় হেনে কি ফার্স্টে তো কি তোমাৰ কি বস্তুখিনি সলভ কৰিব লাগিব হৰল কৰিব লাগিব মানে কি সৰু কৰিব লাগিব মানে কি যে এইটো বস্তু এইটো পূরণ কৰি কিনে এটা ইকুয়েশনত মানে কি কোনো ব্রিকেট সিকেট নোহোৱা কৰিব লাগিব প্ৰথম কথা ব্রিকেট নোহোৱা কৰি জিটো ওলাই হেটো হ'ব x স্কয়ার মানে হেকত জিটো ওলাই তেনেহলে আমি এতে কি কৰিম যে ইয়ারে এই 2x আৰু এই দুটা পদ আছে ন যে 2x ৰে এই গুটেখিনি এবাৰ পূৰণ কৰিম আকৌ -3 ৰে এই গুটেখিনিক এবাৰ পূৰণ কৰিম গম পাইছ তেনেহলে এটো হ'ব যে 2x হোল ইনটু x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 এটারে আবার পূরণ করিলো আকৌ কি -3 রে এইখিনি পূরণ করিম যে -3 হোল ইনটু x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 এটা পূরণ কৰি লিও 2x ইনটু x স্কয়ার ইয়াত এটা x আছে আৰু ইয়াত কি দুটা x আছে x স্কয়ার আৰু এটা x আৰু কি ভূমি দুটা কি একে আছে না যদি ভূমি এক থাকে তেনেহলে কি ঘাত গুণা কি হয় ঘাত বিলে কি হয় স্যার যোগ হয় তেনেহলে লিখিব 2x কিউব ঘাত বিলে কেনেকৈ হটো হয় যে 2x ইনটু x স্কয়ার তেনেহলে কি ভূমি এক থাকিলে কি হয় স্যার ঘাত বিলাক কি যোগ হয় যোগ পূৰণৰ ক্ষেত্ৰত তেনেহলে কি হ'ব 2x 1 ইয়াৰ ওপৰত কি সূচকৰ ইয়াৰ সূচক মানে কি ঘাত একো নাই মানে কি আছে 1 আছে 1 + 2 ইকুয়াল কিমান হ'ব 3 হ'ব 2x কিউব আৰু হেইটোই হল 2x কিউব গম পাইছা
তেনেহলে আকৌ এইটোৰে এইটো পূৰণ কৰিব লাগিব, তেনেহলে লিখিব 2 × 3 2 × 3 কিমান হ'ব 6 6 আৰু ইয়াৰ আগত কি আছে একো নাই মানে কি প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি হ'ব মাইনাস হ'ব, মাইনাস হ'ল আৰু 2 × 3 6 আৰু x × x x × x কি ভূমিবিলাক আছে ঘাতবিলাক যোগ হ'ব, ইয়াৰ ওপৰত এক কোণে মানে কি এক আছে আৰু ইয়াৰ ওপৰত কি আছে এক আছে, তেনে 1 + 1 = কিমান 2 হ'ব, তেনেহলে 6x² কিমান হ'ব 6x² আৰু 2x × 1 2x × 1 কিমান হ'ব 2x হ'ব, প্লাস আছে প্লাসে থাকিব, প্লাসে প্লাস কি হয় প্লাসে হয় 2x, মাইনাস আছে মাইনাস যায় এতে কি মাইনাস আছে মাইনাস 3 × x² আর কি এখন মানে কি প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস 3 × x² 3x² মাইনাসে মাইনাসে কি হয় a মাইনাস আর a মাইনাস আর a মাইনাসে পূরণ করলে কি হবে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস 3 × x 3 × 3x কিমান হ'ব 9x আর -3 × +1 -3 × +1 হলে কি হ'ব -3 হ'ব, -3 হ'ব। তো এটা কিমান হ'ব যে চোৱা যে ইয়াত যে -6টা x² আছে আৰু -3টা x² আছে, কিমান আছে -6টা x² আছে -3টা x² আছে, তেনেহলে কি হ'ব যে 2x³ -9x² গম পাইছা কেনেকৈ হ'ল -6টা আৰু -3টা যে তোমাৰ পৰা এজনে তোমাৰ পৰা কি 6 টকা পায় আৰু এজনে তোমাক কি 3 টকা পায়, তেনেহলে তুমি টোটাল ঋণ কিমান 9 টকা আৰু ঋণ থাকিলে কি হয় নেগেটিভ হয়, তেনেহলে কি হ'ব -9 গম পাইছা আৰু লগত x² আৰু কি হ'ব +2x আৰু +9x এগুলো কিমান হ'ব যে দুটা x আছে আৰু কিমান আছে 9টা x আছে, এগুলো কিমান হ'ব 11টা x আৰু কিমান আছে -3 কিমান আছে -3 সো এতিয়া আমাক কি উলিয়াবলৈ দিছিল যে এইটো আছিল আমাৰ ফাইনাল ইকুয়েশন, ইয়াৰ কাৰণে যে এতিয়া আমাক কি উলিয়াবলৈ দিছিল x² ৰ হৰক উলিয়াবলৈ দিছিল, কাৰ হৰক উলিয়াবলৈ দিছিল x², আমাৰ ইয়াত x² কোনটো আছে এইটো আছে আৰু এইটো x³ হয় আৰু এইটো x এ হয়, আমাক কি উলিয়াবলৈ দিছে x² ৰ হৰক উলিয়াবলৈ দিছিল, তেনেহলে x² ৰ হৰক কিমান আছে -9 কি আছে স্যার -9 উঠাই লোৱাৰ পিছত আমাৰ যে x² ৰ হৰক -9